গৃহকর্মী অধিকার রক্ষা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা নেব। গৃহকর্মী অধিকার রক্ষা কমিটি গৃহকর্মীদের অধিকার আদায়ের একটি প্ল্যাটফর্ম। বর্তমানে বাংলাদেশে প্রায় 50 লক্ষ নারী, শিশু ও কিশোরী গৃহকর্মী মানুষের বাসাবাড়িতে কাজ করছে, কিন্তু তারা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। সমাজ থেকে দাস ব্যবস্থার উচ্ছেদ হলেও গৃহকর্মীদের দাস হিসেবে দেখার মানসিকতা এখনো রয়ে গেছে। গৃহস্থালী কাজের কোনো আর্থিক মূল্য না থাকায় গৃহকর্মীরা অত্যন্ত দক্ষতা ও যত্নের সাথে কাজ করলেও তাদের শ্রমে কোনো স্বীকৃতি নেই। বাসা বাড়ি, মেস, হোটেল, অফিস, আদালত কিংবা বিভিন্ন কারখানা বা প্রতিষ্ঠানে তারা রান্না, তরকারি কাটা, মশলা বাটা, ঘর পরিষ্কার, কাপড় ধোয়া, বাথরুম পরিষ্কার, আসবাবপত্র পরিষ্কার, প্রসূতি মায়ের পরিচর্যা সহ নানাবিধ কষ্টসাধ্য কাজ করে থাকে। কিন্তু সরকারি কোনো নীতিমালা বা আইন না থাকার কারণে এখনো তাদের শ্রমিক হিসেবে মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। অথচ তাদের ছাড়া আমাদের নাগরিক জীবন প্রায় অচল। বাসাবাড়িতে কাজ করতে গিয়ে প্রায় 85% গৃহকর্মী নির্যাতনের শিকার হন, কিন্তু সেগুলোর কোনো বিচার হয় না। অথচ আমরা জানি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায় নারীরা বাবা মায়ের ভরণ পোষণ, সন্তানের পেটের ভাত, লেখাপড়ার চিকিৎসা সহ সংসারের যাবতীয় দায়িত্ব, এমনকি মাতার স্বামীর ভরণ পোষণের জন্য ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ দেশের বিভিন্ন শহরে আসে বাসা বাড়িতে কাজের উদ্দেশ্যে। শহরের সবচেয়ে কম খরচ হয় এমন জায়গায় তারা থাকে। সেখানে মাথা গোঁজার যে জায়গাটুকু তারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিয়ে ভাড়া নেয়, তাতে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা, নেই স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশনের ব্যবস্থা। আগুন লাগলে পুড়ে মরতে হবে এমন ঘিঞ্জি পরিবেশে তারা থাকে। মদ, গাঁজা সহ বিভিন্ন নেশাদ্রব্য তাদের হাতে নাগালেই পাওয়া যায়, যা তাদের স্বামী সন্তানদের জীবনকে বিপজ্জনক করে তোলে। শুধু দেশেই নয়, জীবিকার প্রয়োজনে অনেকে বিদেশেও পাড়ি জমাচ্ছে। দেশে ও দেশের বাইরে কাজ করতে যাওয়া গৃহকর্মীরা খুন, ধর্ষণ, চুরির মিথ্যা অপবাদ সহ নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। গৃহকর্মী কল্পনার উপর ভয়াবহ নির্যাতনের ঘটনা আমরা সবাই জানি। গত 6 ফেব্রুয়ারি 2024 ঢাকার মোহাম্মদপুরে ডেইলি স্টার পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের আটতলার বাসা থেকে করে প্রীতি উড়ানের মৃত্যু হয়। নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে লাফিয়ে পড়ে জীবন দেন প্রীতি। গত 21 অক্টোবর 2024 13 বছর বয়সী কল্পনা বসুন্ধরা আবাসিক এলাকায় বিরাজ জাহান নামের এক তরুণীর বাসায় নির্যাতনের শিকার হন। তার সামনে 4টি দাঁত ভেঙে দেওয়া হয়। বুক, পিঠ সহ শরীরে অসংখ্য মারধরের ক্ষত পাওয়া যায়। 11 মে 2025 রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর একটি বাসায় মাসুদ জানা নামের গৃহকর্তার দ্বারা ধর্ষণের শিকার হয় 12 বছর বয়সী কিশোরী গৃহকর্মী। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশোক এর হিসাব অনুযায়ী গত 3 বছরে ঢাকা সহ সারা দেশে 36 জন গৃহকর্মী তাদের গৃহমালিকের বাসায় মারা গেছে। তাদের মধ্যে 90% নির্যাতনের শিকার, কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। 2013 থেকে 23 সাল পর্যন্ত সারা দেশে প্রায় 450 জন গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। গৃহ শ্রমিক নির্যাতন ও নিহত হওয়ার ব্যাপারে বিচারের অভিজ্ঞতা নিয়ে মত। বিচার হওয়ার নজির তেমন নেই বললেই চলে। যে ঘটনাগুলোতে মামলা হয় সেখানে এজাহার খুবই দুর্বল থাকে, কারণ মালিক প্রভাবশালী থাকেন গৃহ শ্রমিকের তুলনায়। তারা সহজেই পুলিশকে প্রভাবিত করতে পারেন। বিচারের আগেই অর্থের বিনিময়ে বা চাপ প্রয়োগ করে আপোষ করে ফেলা হয়। গৃহকর্মীরা কোনো ট্রেড ইউনিয়ন নেই, ফলে তাদের উপর ঘটে যাওয়া নির্যাতনের কথা কোথাও বলতে পারে না তারা। অথচ আইনে 1996 সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 2000 সাল থেকে যেসব অধিকার কার্যকর করার কথা বলা হয়েছে তার মধ্যে গৃহকর্মে নিযুক্ত শ্রমিকদের পছন্দ মতো সংগঠন, প্রতিষ্ঠান বা কোনো সংস্থায় যোগদান এবং এই ধরনের সংস্থার কর্মকাণ্ডে স্বেচ্ছায় অংশগ্রহণের অধিকার, চাকরি বা পেশার বৈষম্য থেকে রক্ষার অধিকার, কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার অধিকার, পারিশ্রমিক পাওয়ার অধিকার, সংবিধিবদ্ধ সামাজিক নিরাপত্তা রক্ষার অধিকার, প্রশিক্ষণ গ্রহণের অধিকার, কর্মে বা চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা এবং মাতৃত্ব রক্ষার অধিকার। আইএলও কনভেনশনের অনুচ্ছেদ 5-এ উল্লেখ আছে, আইন, বিধি, যৌথ চুক্তি, সালিশ নিষ্পত্তি অথবা জাতীয় প্রথার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্য কোনো যোগ্য উপায়ের মাধ্যমে গৃহকর্ম সম্পর্কিত জাতীয় নীতি বাস্তবায়ন করতে হবে। শ্রম আইনে গৃহকর্মীদের অন্তর্ভুক্ত করে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এবং গৃহকর্মীর সুরক্ষা ও কল্যাণ নীতিমালা 2015 বাস্তবায়ন তাই এখন সময়ের দাবি। এমন অবস্থায় আমাদের দাবিগুলো নিয়ে তুলে ধরা হলো। অবিলম্বে এ সকল দাবি পূরণের মাধ্যমে
গৃহকর্মীদের মানবিক ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিসমূহ: 1. গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। 2. গৃহকর্মীদের জন্য সরকারিভাবে ন্যূনতম জাতীয় মজুরি ঘোষণা করতে হবে। প্রতি মাসের 5 তারিখের মধ্যে মজুরি প্রদান করতে হবে। 3. চুক্তিভিত্তিক নিয়োগপত্রের মাধ্যমে কাজে নিয়োগ করতে হবে। 4. সাপ্তাহিক ছুটি সহ সকল সরকারি ছুটি প্রদান নিশ্চিত করতে হবে। 5. নারী ও শিশু গৃহকর্মীদের উপর যৌন নির্যাতন, শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 6. গৃহকর্মীদের জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। কর্মরত অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে তার চিকিৎসা খরচ গৃহকর্তাকে বহন করতে হবে। অসুস্থতার অজুহাতে ছাঁটাই করা চলবে না। সুস্থ হলে পুনরায় কাজে নিয়োজিত করতে হবে। 7. গর্ভকালীন সময়ে 16 সপ্তাহের বেতন সহ ছুটি দিতে হবে। 8. গৃহকর্মীদের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা সরকারকে নিশ্চিত করতে হবে। 9. গৃহকর্মীদের জন্য সরকারি উদ্যোগে স্বাস্থ্যসম্মত পরিবেশে আবাসনের ব্যবস্থা করতে হবে। 10. গৃহকর্মীদের জন্য আর্মিদের রেশনের ব্যবস্থা চালু করতে হবে। 11. গৃহকর্মীদের সার্বজনীন পেনশনের আওতায় অন্তর্ভুক্ত করতে হবে অথবা সরকারি তহবিল থেকে এককালীন আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে।